আপনার কি ইউরিন ধরে রাখতে সমস্যা হচ্ছে? আপনার কি বারবার টয়লেটে যেতে হচ্ছে? আপনার কি হাঁচি, কাশি অথবা ভারী কোনো জিনিস তোলার সময় ইউরিন লিক হচ্ছে? আপনার কি টয়লেটে যাওয়ার সময় আপনার ইউরিন লিক হচ্ছে? অথবা আপনার কি বারবার রাতে ঘুম থেকে উঠে টয়লেটে যেতে হচ্ছে? এগুলোকে আমরা বলি ইউরিনারি ইনকন্টিনেন্স। আমি ডাক্তার তানিয়া আক্তার, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হসপিটাল অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি বিভাগে। আজকে আমরা এটার সমাধান নিয়ে কথা বলবো। প্রথমত, যারা এই সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আর্লি মর্নিং ইউরিন স্যাম্পল আমাদের টেস্ট করে দেখতে হবে ইনফেকশন আছে কিনা। যদি ইনফেকশন থাকে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী এটা ট্রিটমেন্ট করাতে হবে। কারণ আমাদের দেশে একটা বড় অংশ, মহিলাদের একটা বড় অংশ ইউরিনে ইনফেকশনে ভুগছে। সুতরাং তাদের ক্ষেত্রে অবশ্যই এটা ট্রিটমেন্ট করতে হবে যাতে এরকমভাবে আনকন্ট্রোল ওয়েতে কোনো ইউরিন লিক না হয়। অন্য একটা ব্যাপার আমরা খেয়াল করি, যেমন হচ্ছে গিয়ে হাঁচি কাশি অথবা ভারী জিনিস তোলার সময় ইউরিন লিক হচ্ছে, অথবা হচ্ছে গিয়ে যে রাতে তাকে ঘুম থেকে জেগে উঠে বারবার টয়লেটে যেতে হচ্ছে, অথবা টয়লেটে যাওয়ার সময় তার ইউরিন লিক হচ্ছে। এই যে ইউরিনারি ইনকন্টিনেন্সগুলো, এগুলো কিন্তু আমাদের মহিলারা অনেক ক্ষেত্রেই অবহেলা করে থাকে, কিন্তু এগুলো আমাদের কিন্তু যথাসময়ে যখন এগুলো প্রবলেম শুরু হয় তখন থেকে আমাদের এটা চিকিৎসা শুরু করতে হবে। এটার মধ্যে একটা ফার্স্ট স্টেপ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনস। প্রথমত যেটা দেখতে হবে, যদি তার ওজন, আমরা যাদেরকে ওভার ওয়েট বা ওবেস বলি, সেটাকে আমাদের অবশ্যই কন্ট্রোলে নিয়ে আসতে হবে, সেটা সুনিয়ন্ত্রিত উপায়ে এক্সারসাইজ এবং ডায়েটের মাধ্যমে। নেক্সট আমরা যেটা দেখব যে তাকে কিন্তু পরিমিত পরিমাণ পানি খেতে হবে। অতিরিক্ত পানি বা কম পানি খাওয়া, এটার পরিবর্তে তাকে আমরা এই ধরনের রোগীদেরকে অন্তত 1.5 থেকে 2 লিটার পানি খেতে এনকারেজ করি। নেক্সট হচ্ছে, যদি অবশ্যই কারো ক্ষেত্রে যে আমরা একটু ডায়েটারি মডিফিকেশন করি, তার খাবার-দাবার একটু আমরা চেঞ্জ করতে বলি। কারণ কিছু খাবারে এটা হচ্ছে ইউরিনে ব্লাডারে ইরিটেশন হয়। যেমন যদি স্পাইসি ফুড খায়, তারপরে হচ্ছে যদি ক্যাফেনেটেড ড্রিঙ্কস খায়, অথবা দেখা যায় যে তার কোনো প্রিজারভেটিভ যুক্ত অথবা খুব হাই সুগার কন্টেইনিং যদি কোনো খাবার খায়, ইভেন অ্যালকোহল খেলেও কিন্তু এই রোগীদের এই ইউরিন লিকেজ জনিত সমস্যা হতে পারে। নেক্সট আমরা যে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে এই পেশেন্টগুলোকে আমরা ইউজুয়ালি একটা ইউরিনারি ব্লাডার ডায়েরি মেনটেন করতে পারি। এই ব্লাডার ডায়েরি আমরা একটা ডায়েরি পেশেন্টদেরকে একটা দিয়ে দিই। সেখানে পেশেন্ট এটা ফিল আপ করে এইভাবে যে তার প্রতিদিন কতবার লিকেজ হচ্ছে, সে প্রতিদিন কি পরিমাণ পানি খাচ্ছে এবং কয়বার লিকেজ হচ্ছে, এটা সে ডকুমেন্ট করবে। এটা আমরা সাধারণত ডকুমেন্ট করার 3 দিন পরে আমরা এটা রিভিউ করে দেখি যে তার ডায়াগনোসিসটা কোন দিকে যাচ্ছে। তারপর আমরা তাকে ব্লাডার ট্রেনিংটা শিখিয়ে দিই। যেমন একটা পেশেন্ট প্রতি 3 ঘন্টা পর পর তাকে টয়লেটে যেতে হয় ইউরিন পাস করতে। তাহলে আমরা তাকে বলবো সে যেন প্রতি 2.5 ঘন্টা পর পর টয়লেটে যায়, যাতে তার লিকটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। এবং এভাবে করে সে ধীরে ধীরে তার সময়টা বাড়াতে থাকবে। এটাকে আমরা বলি ব্লাডার ট্রেনিং। আর একদম লাস্ট আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ব্লাডার এবং হচ্ছে গিয়ে আমাদের যে যেটাকে আমরা বলি পেরিনিয়াম, এই মাসেলগুলোকে স্ট্রেংথেনিং করার জন্য আমরা কিছু এক্সারসাইজ পেশেন্টকে শিখিয়ে দিই, যেটাকে আমরা বলি পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ। এটা আমরা কিভাবে করি, কতদিন করি, এটা বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই এই পেজটি ফলো করুন। আমরা আপনাদের কমেন্টে এটা ডিটেলস সম্পর্কে জানিয়ে দেব। যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে। অবশ্যই একজন ইউরোগাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন, যাতে আমরা এই ইউরিনারি ইনকন্টিনেন্সগুলোকে আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট দিতে পারি।